মেঘাদা 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 কোথায় আছো? নেই পুরনো বল নেই। কবিদা খেলাটা দ্রুত চালাতে হবে, 5 ওভারের খেলা। অমিত, কোনো বল চেক করতে দেওয়া যাবে না, আম্পায়ার যা বল দেবে সে বলে খেলতে হবে, টাইম নষ্ট করা যাবে না। এরপর একটা ইনিংস আছে। থ্যাংক ইউ অনিরুদ্ধদা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকে সারাটা দিন আমাদের সঙ্গে থাকার জন্য। নুরুদা নুরুদা রোহিতদা ওইদিকে বলগুলো একটু দেখে নিও, যেগুলো যাবে ওই দিকের বলগুলো যদি যায় একটু দেখে নিও। ওকে আচ্ছা 5 ওভার 25 মিনিট ফাইনাল ম্যাচের জন্য দুটো টিমকে আমরা স্ট্রিক্টলি বলে দিচ্ছি ববিদা, ঘড়ির কাঁটা ধরে 25 মিনিট, 1 মিনিট এদিক ওদিক হবে না। 3:50 51 হয়ে গেছে, 3:51। মেঘাদা চলে এসছে। এবিপিএল সিজন 3 ফাইনাল ম্যাচ, বান্টি অ্যান্ড অমিত। বোলিং মার্কে রিসু। প্রথম বল লেগ স্টাম্পের উপর অনেকটা বাইরে, হোয়াইট বল আসবে, অতিরিক্ত দিয়ে পথ চলা শুরু হবে। স্পেশাল থ্যাঙ্কস টু অল দ্য স্পন্সর্স, স্পেশালি অনিরুদ্ধদা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, গোল্ড উইথ ডায়মন্ড রিং। আরো একটা ওয়াইড। স্পেশাল থ্যাঙ্কস AA স্পোর্টস, আরিয়ান স্পোর্টস চন্দন চৌধুরী, সেগাল স্পোর্টস সঞ্জয় দা, RP স্পোর্টস রাজ পাসওয়ান, JMK স্পোর্টস সোনাই দা। এছাড়াও বহু মানুষ প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে থেকেছেন, তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। এবিপিএল সিজন 3 ফাইনাল ডে ফাইনাল ম্যাচ, প্রথম ইনিংস একদিকে রাজ পাসওয়ান, অপরদিকে অমিত শর্মা। বান্টি হাওয়ায়, মাঠের বাইরে, ওভার বাউন্ডারি আসবে। অনিরুদ্ধদা কি বলবে এই ওভার বাউন্ডারিটা নিয়ে? বান্টির জন্য বল করলে বান্টি কিন্তু ধ্বংসাত্মক প্লেয়ার। ও অফ স্ট্যাম্প ছেড়ে, নিজের উইকেট ছেড়ে এতটা অফ স্ট্যাম্পে ঢুকে বল করে না, মানে ব্যাট করে, ওকে ডট করা সত্যিই মুশকিল। তাহলে বলতে হবে বান্টির কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস অনেকটা বেশি। একদমই। আমি তোমাকে 3টে উইকেট দেখাচ্ছি, তুমি উইকেট দেখো। অফ স্ট্যাম্পের উপর চড়ে খেলার চেষ্টা ছিল, সাফল করেছিলেন, যে কারণে হয়তো ববিদা বললেন এটা ডট বল। তুমি সাফল করেছো তো ডট বল হবে। একদম, এটাই অ্যাকর্ডিং টু ক্রিকেট ল। একদম একদম, এটাই এখন নিয়ম হয়ে গেছে। সাফল করলে আর ওয়াইটের দাবি করা যাবে না। কোয়ার্টার ফাইনাল প্রত্যেকটা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর্ড বাই সেগাল স্পোর্টসের পক্ষ থেকে একটা আপার, মেমেন্টো, প্রাইম স্পোর্টসের পক্ষ থেকে ব্যাট কভার। রিভার্স শট, অনবদ্য 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 শট বান্টি। আমি সোজা ব্যাট নয়, শুধু উল্টো ব্যাটেও পারি। একদমই। দুটো ক্ষেত্রে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মেমেন্টো, গ্যাস ওভেন, স্পন্সর্ড বাই কল্লোল মিত্র অ্যান্ড রবিদা। বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট মেমেন্টো, RP স্পোর্টস ব্যাট স্পন্সর্ড বাই রাজ পাসওয়ান, কুকার স্পন্সর্ড বাই ভোজাদা। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট মেমেন্টো উইথ টোস্টার ফ্রম স্বদেশ দা। বান্টি এখান থেকে ফুল টস, আবারও 6, আর ফুল টস বলে ফাইন লেগের উপর থেকে ওভার বাউন্ডারি, নো এর সম্ভাবনা বেশি থাকে। এটা অনেকবার আমরা দেখেছি। নো 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 বল, লেগ আম্পায়ার জানিয়ে দিলেন নো বল। আর একটা ফ্রি হিট। আমি গুড্ডুর কাছে রানটা জানতে চাইবো। গুড্ডু 21, প্রথম ওভার শেষ হয়নি এখনো না, 21 রান। ম্যান অফ দ্য সিরিজ 3 বলে 21 বল লাগবে। বল বল 3 বলের খেলা হয়েছে, এখনো শেষ 3টে বলের খেলা বাকি। বেস্ট ব্যাটার কুকার স্পন্সর্ড বাই ভোজাদা, মেমেন্টো RP স্পোর্টসের ব্যাট স্পন্সর্ড বাই রাজ পাসওয়ান। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট মেমেন্টো প্লাস টোস্টার স্পন্সর্ড বাই স্বদেশ বারিক, টোস্টার স্পন্সর্ড বাই স্বদেশ বারিক। আরো একবার বল যাবে জনসমুদ্রে, বান্টি বাজারে হারে গেंदबाज की घंटी। একদম একদম, পর পর 4টি 6। বান্টির ব্যাট থেকে জ্বলে উঠেছে বান্টি।
একটা বিতর্কিত আউট ছিল আগের ম্যাচে, সুতরাং ওর ভিতরে যে খিদেটা ছিল যে 2 ম্যাচের রান আমি 1 ম্যাচেই পুষিয়ে দেব, সে চেষ্টাই করে চলেছে বান্টি। আমি একটা কথা বলবো, বিতর্কিত আউট ছেড়ে দিতে হবে। ক্রিকেটে সচিন তেন্ডুলকর বহুবার এরকম আউট হয়েছে। এখান থেকে রিভার্সের চেষ্টা, আউটের আবেদন এসছে। আম্পায়ার জানালেন তো ব্যাটটা মাটিতে টাচ করেছে। একদমই, তুমি বলতেই পারো সুরজিৎ যে এটা সচিন তেন্ডুলকর আউট হয়েছে বা অন্যরা আউট হয়, কিন্তু যার উপর থেকে যায় সে জানে, যার উপর থেকে যায় যে ব্যাটসম্যান বিতর্কিত আউট হয় বা তার সঙ্গে জাস্টিসটা হয় না, তার মধ্যে কি একমাত্র সেই জানে। রিসু এখান থেকে চমৎকার নেবে, এটা অনেক ভালো বল বলবো। পায়ে বল ছিল, একদমই পায়ে বল ছিল, ব্যাটসম্যানকে রিড করে বলটা করলেন এবং বল আসার ফাঁকে দুটি রান। বান্টি এবং অমিত মোটামুটি ডেঞ্জার জোনে বান্টি ছিল। দেখো 29 প্রথম ওভার থেকে 29টি রান সংগৃহীত হয়েছে। ভাবুন একবার, 5 ওভারের ম্যাচ 29 দিয়ে স্টার্ট, মানে একেবারে দুরন্ত এক্সপ্রেস যেন গতিতে এগোচ্ছে। একদমই একদমই। টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ, এমভিপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, গোল্ড উইথ ডায়মন্ড রিং, স্পন্সর্ড বাই জয় জুয়েলার্স, অনিরুদ্ধ অধিকারী। অনিরুদ্ধ তো আমাদের প্রত্যেকের প্রিয়। মেমেন্টো, চ্যাম্পিয়ন্স ট্রফি ইন মেমোরি অফ লেট সি অভিজিৎ দে, ডোনেটেড বাই অমরিশ দে। রানার্স আপ ট্রফি স্পন্সর্ড বাই জয় জুয়েলার্স, অনিরুদ্ধ অধিকারী। বেস্ট ক্যাচ জার্সি স্পন্সর্ড বাই এএস। মেমেন্টো ব্যাগ বুট্টুদা। বেস্ট ফিল্ডার জার্সি এএস, ব্যাগ মেমেন্টো বিট্টুদা। সোমনাথ কয়াল, রাজ পাসওয়ান পরবর্তী ওভারে। নো বলের সংকেত, চাকিং এর জন্য নো বল করা হয়েছে পাসওয়ানকে। স্পোর্টস পার্টনার DJ11 জেএমটি রাজদা, সোমনাথ কয়াল, স্বদেশ পারিক বিট্টুদা, রাহুল দা কলকাতা টাইটান্স, সোনাইদা জেএমকে। প্রাইম স্পোর্টস। ববিদা দাঁড়াও, খেলাটা শেষ করতে হবে, দাঁড়াও ঘন্টা তুমি, আমরা দেখেছি নো বল, দাঁড়াও। খেলাটা তুমি বেশি লেট করিয়ে দিচ্ছ। একটু কুইক করতে হবে, কারণ এরপরে আবার দ্বিতীয় ইনিংসের খেলা রয়েছে। প্রত্যেকের কাছে অনুরোধ করবো ফাইনাল ম্যাচ একটু কোঅপারেট করবেন। রাজ পাসওয়ান ফ্রি হিট বল, এখান থেকে আবারও টেনে খেলেছেন, ঘুরিয়ে দিয়েছেন কবজির মোচড়, একটা রানের জন্য জায়গা বদল। ফ্রি হিট ছিল এটা। আউট হয়ে ফিরতে হবে বান্টিকে। রাজের দ্বিতীয় ওভারে বান্টি যখন আউট হয়েছে তখন ইজান 11-এর দলীয় স্কোর গুড্ডু জানতে চাইব কত। 5 ওভারের ম্যাচ। সুরজিৎ ভাই, দ্বিতীয় ওভার চলছে, রান সংখ্যা 37। বান্টি 26 রান করে আউট হয়ে ফিরতে হচ্ছে বান্টিকে। পরবর্তী ব্যাটসম্যান মনি সৈয়দ, বোলার রাজ পাসওয়ান। খেলাটা একটু দ্রুত চালু করতে হবে এবং তাড়াতাড়ি শেষ করতে হবে, নেক্সট ইনিংসে খেলা বাকি আছে এখনো।
এসছে। राज पासवान क्या पूछ रहे कौन आउट হবে প্লিজ প্লিজ কন্টিনিউ করতে হবে তোমাদেরকে শেষে ব্যাট করতে হবে আর্গুমেন্টে যাওয়া যাবে না প্লিজ दूसरा ओवर द्वितीय ओवर এটা ফাইনাল ম্যাচ এখান থেকে আবারও ঝুলিয়ে দিয়েছিলেন ফ্লাইট করিয়েছেন একটার বেশি রান আসবে না নয়াবাদ তিউরিয়া স্পোর্টিং ক্লাব 12টা ফ্র্যাঞ্চাইজি যারা অংশগ্রহণ করেছিলেন ভুকৈলাস 11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন ইভান 11 জয় মাতা দি কেকেআর ফ্যান ক্লাব এখান থেকে চমৎকার শট এবং চমৎকার ক্যাচ উৎপাতা শিকারের মতো ওয়েট করছিলেন ডিপে রাহিল চমৎকার ক্যাচ নিলেন ছিপছিপে তরুণ রাহিল ফিরতে হবে অমিতকে দুটো উইকেটের পতন ঘটল যখন 2 ওভার রানিং প্রথম ওভারে 29টি রান দিয়ে দিয়েছিলেন রিসু সেখান থেকে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করে চলেছেন রাজ রোহিত দা একটু চলে এসো রোহিত দা চলে এসো একটু রোহিত নতুন ব্যাটসম্যান রশিদ গত ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ রশিদ গত ম্যাচে কি বিধ্বংসী ব্যাটিং করেছিলেন রশিদ এটা দেখেছো তুমি অনুরুদ্ধতা একদমই কিন্তু রাজ পাসওয়ানের সামনে এতটা সোজা হবে না ওভারটা কমপ্লিট হয়ে গেল দুটো ওভার শেষ 38 এই ওভার থেকে কামব্যাক করিয়ে দিল রাজ পাসওয়ান দলকে মাত্র 9 রান দিল রাজ সেকেন্ড ওভার থেকে 9 রান দিল যেখানে প্রথম ওভারে 29টি রান এসেছিল আফজল নয়াবাদ তিউরিয়া স্পোর্টিং ক্লাব ক্রিকেট গ্রাউন্ড স্পেশাল থ্যাঙ্কস টু নয়াবাদ তিউরিয়া স্পোর্টিং ক্লাব সৈকত দা আফজল অনিমেষ দা তাদের প্রত্যেককে অনিমেষ টু মনি আফজল টু মনি এই শটটা দেখো প্রথমে আমি কমেন্ট করে গেছিল বড় শটে যাবে লেগ স্টাম্পের দিকে অনেক দিকে শেষ মুহূর্তে বলের গতিটাকে ব্যবহার করলো মনি ছ রান দারুণ শট মারল রশিদ আফজলের বলটাকে সবচেয়ে বড় জোন থেকে ছয়ে পাঠিয়ে দিল ये कुछ अलग शॉट था শট দিবাকরের মতো প্লেয়ার হাততালি মারছে এই শটে কারণ কতটা ভালো শট এটা তুমি দেখো তো অনুভূতিটা কি বলবে এই শটটা সম্পর্কে আমি তো তখনই বললাম যে এই ছেলেটাকে প্রথম আমি ব্যাট করতে দেখছি এর মধ্যে কোথাও আমাদের সাকলিন আক্তারের ছায়া দেখতে পাচ্ছি এও মনে হচ্ছে একটা বড় প্লেয়ারের মশলা পুরোপুরি আছে অসম্ভব ভালো ব্যাটিং করছে রশিদ ভয় ডরহীন ব্যাটিং 3টে বলে 3টে দারুণ শট খেললো জাস্ট ব্যাটটাকে রেখে দিল 6 বেরিয়ে গেল টাইমিংটা একবার দেখো সুরজিৎ ভাই কি সুন্দর টাইমিং করলো একদম রশিদ নতুন তারকা আপকামিং স্টার তার সামনে একটা বড় প্ল্যাটফর্ম আমরা কেন বারবার বলি ট্যালেন্ট নিডস অপরচুনিটি আরো একবার এটাও যাবে মাঠের বাইরে দিয়ে যাবে হাফ ডজন রান রশিদ যেমন ভালো ব্যাটিংটা করছে আফজল তেমনি বাজে বোলিংটা করছে ব্যাক টু ব্যাক ফুল টাস
মাথার চুল লাল, কানে দুল, সব ঠিক আছে, বলটা তো ঠিক করে কর, বলে পিচি হচ্ছে না। বাবাইদা একটু ভালো বোলিং আশা করা যায় আফজলের থেকে। এটা কিন্তু অন্য ট্রাই করেছিল। ডট, এই বলটাই আফজল ভালো করলো। এরপর এর আগে 3টে ফুল টস বল, 3টে 6। আরো একটা ওভার শেষ, এটা সারপ্রাইজ ওভার ছিল। 25 এসছে, 63, এবং যেখান থেকে 5 রান অ্যাড হবে। শেষ দুটো ওভার। রাজ পাসওয়ান, সামনে মনি, আরো একটা ক্যাচ কি? অভিজিৎ নতুন ব্যাটার। ঠিক আছে। খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান, আমরা গোরাচাঁদ স্যারকে একটু অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। সম্মানীয় গোরাচাঁদ নস্কর মহোদয়, খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি মূল মঞ্চে। এই ম্যাচের পরে, ফাইনাল ম্যাচের পরে আমরা সরাসরি প্রাইজ ডিস্ট্রিবিউশন সেখানে ফিরব। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মূল মঞ্চে খেয়াদহ 1 গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান গোরাচাঁদ নস্কর মহোদয়কে। এখান থেকে গ্যাপ শট, দুর্দান্ত গতিতে মাঠের বাইরে 4টে রান। রাজ পাসওয়ান, এই ম্যাচ কোথায় গিয়ে দাঁড়াবে? রাজ পাসওয়ান ব্রিগেড, তারা কিন্তু কামব্যাক করতে পারবেন, দক্ষতা রয়েছে। অপরদিকে রশিদ, অসাধারণ ব্যাটিং, বড় শটে যাওয়ার চেষ্টা এখান থেকে। এখান থেকে আকাশ পথে পাড়ি দিয়ে সরাসরি বল যাবে মাঠের বাইরে, দিয়ে যাবে হাফ ডজন রান। আচ্ছা, আমরা মূল মঞ্চে আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। সম্মানীয় উপপ্রধান গোরাচাঁদ নস্কর মহোদয়, আপনি যদি আমাদের কাছাকাছি এসে থাকেন একটু চলে আসবেন। আমরা মূল মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে, অনুরোধ করছি আমরা, প্লিজ একটু চলে আসবেন স্যার, প্লিজ। সম্মানীয় গোরাচাঁদ নস্কর মহোদয়, উপপ্রধান খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আরো একটা ওভার শেষ, 4 ওভার শেষে 75।
রান সংখ্যা 75। শেষ ওভার, কোথায় গিয়ে দাঁড়াবে এই রানটা হ্যাশ 11-এর জন্য? প্রশ্ন চিহ্ন এটা। শরীরের দিকে হঠাৎ করে বলটা ঢুকে যায়, যেটা এক্সপেক্ট করছিলেন তার থেকে একটু বেশি গতিতে আসে, একটার বেশি রান আসবে না। রিসু এটা আবারও হাওয়ায়, অমিত বাউন্ডারি আসবে। দলগত রান সংখ্যা 83। এর সঙ্গে আরো 5 রান অ্যাড করা হবে। অ্যাডভান্টেজ সারপ্রাইজ ওভারের। আরো একবার বড় শটের চেষ্টা, এই মাত্র শেষ হলো ইজান 11-এর ইনিংস। গুড্ডু দলগত রানটা আমি জানতে চাইবো। 79, অর্থাৎ কত টোটাল রান? কত? 83। 5 রান অ্যাড হবে, টার্গেট 89। 88 টোটাল রান হবে, 5 রান অ্যাড করে। একদম, টার্গেট 89। টার্গেট 89, অর্থাৎ হ্যাজ 11কে জিততে গেলে 89 করতে হবে। ইজান 11 83 রান করেছেন এবং তার সঙ্গে 5 রান বোনাস অ্যাড হয়েছে 88। জেতার জন্য হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশনকে 5 ওভারে 89 রান সংগ্রহ করতে হবে। দ্রুত খেলাটা শুরু করার জন্য ববিদা এবং বাপিদাকে জানানো হচ্ছে আলো কমে আসছে, দ্রুত। চলছে এবিপিএল সিজন 3 ফাইনালে প্রবেশ করেছেন ইজান 11 এবং হ্যাজ 11। ইজান 11 প্রথম ব্যাট করে 88 রান সংগ্রহ করেছেন এবং জেতার জন্য হ্যাজ 11কে 89 রান করতে হবে। তাদের প্রারম্ভিক জুটি রাজ পাসওয়ান এবং রিসু ব্যাট হাতে মাঠে নেমে গেছেন। আম্পায়াররাও প্রস্তুত। লাইটটা যেহেতু 5 ওভারের খেলা, লাইটটা কমে আসছে, দ্রুত আম্পায়ারদেরকে বলবো দ্রুত যাতে খেলাটা চলে তার ব্যবস্থা করার জন্য। খেলাটা এই ম্যাচে ফাইনাল ম্যাচ অনিরুদ্ধতা কোনো রকম পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছে না। রাজ পাসওয়ান চেস করতে হবে 89, 88 চেস করতে হবে, রান করতে হবে 89। শুরু থেকেই দেখো রিসু এবং রাজ পাসওয়ান দুজনে এসছে। একদমই কোনো রকম পরীক্ষা নিরীক্ষা নেই। বল থাকলে বল দাও, কারণ সবই পুরনো বল, নতুন বল কিন্তু নেই। ইজান 11-এর ব্যাটসম্যানরাও নতুন বল কিন্তু পায়নি, সেমি নিউ বলে খেলেছে।
দুটোই পুরনো বলে খেলিয়েছে, তোমাদেরকেও পুরনো বলে খেলতে হবে। বোলার টোটন এবং ব্যাটসম্যান রাজ পাসওয়ান, নন স্ট্রাইকে রিসু। ব্যাট করছেন হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন, তাদের টার্গেট 89। এই অবস্থায় স্ট্রাইকিংয়ে আছেন রাজ পাসওয়ান, নন স্ট্রাইকিংয়ে রিসু, বোলার টোটন ফ্রম ঘাটাল। প্রত্যেক ওভারে 3টে করে, ইকুয়েশন এটা, 3টে করে বড় শট তোমাকে আনতে হবে। রাজ পাসওয়ান ওয়েট অ্যান্ড ওয়াচ, বডি ওয়েটটা লিফট করলেন, বলকে পাঠালেন মাঠের বাইরে 6 রানের জন্য। অনিরুদ্ধ যে শুরুটা প্রয়োজন ছিল প্রথম থেকে, সেটা কি শুরু এসছে? একদমই। এবছর রাজ তো দুরন্ত ছন্দে আছে, দুরন্ত ছন্দে ব্যাট করছে রাজ, যেখানেই দেখছি সেখানেই রান করছে। তো এই সব ম্যাচে রাজকে আউট করার জন্য দুরন্ত বল করতে হবে। যখন রাজ ফর্মে থাকবে তখন রাজ জাগতা, আর তুমি অবশ্যই হাসি মুখে থাকবে। ক্যাচ হতে পারে, এটা হাফ চান্স ছিল, হাফ চান্স। অনেক চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল সেলিম, অসম্ভব চেষ্টা করেছিল, কিন্তু এটা হাফ চান্স, হাফ চান্স। তো ঠিক আছে, খেলাটা টান টান হবে বলেই মনে হচ্ছে। একদম, যখন রাজ পাসওয়ান রান করবে সব থেকে মনে হচ্ছে খুশি থাকবে অনিরুদ্ধ অধিকারী আর রাজ জাগদা। আমি ক্রিকেটে থাকি না থাকি, রাজ রান করা মানেই আমি খুশি। এবার কি উইকেট আসবে? একেবারে তাই, কোন রকম ভুলচুক করবেন না। প্রথম পাত্র, তার উইকেট আসবে তার নামের পাশে। একটা যোগ্য বলে ফিরে গেলেন রাজ পাসওয়ান। লেগ কাট বল ছিল এবং স্লোয়ারের উপর লেগ কাট। রাজ যেখানে গিয়ে মেরেছিল সেখানে বলটা স্কাই হয়ে গেছে, কিছু করার নেই। তো টোটন যে বলটা রাজকে আউট করলো সুরজিৎ, সে বলটা নিয়ে কি বলবে? যে বলটা আউট হলো কি বলবে? দেখো, এটা আন্ডার প্রেসার উইকেট বলবো, কারণ 89 রান তোমাকে চেস করতে হবে, প্রত্যেক ওভারে 18 করে। শেষের 2টো ওভার হয়তো আলো ফ্যাক্টর করবে, আলোটা একটু কমতে থাকে, কমে যাবে। প্রথম 3টে ওভার একটু ভালো শুরু করতে চেয়েছিল রাজ পাসওয়ান, এই বলটা লেগ ঘাটার করেছিল, বাইরের দিকে পড়ে যাচ্ছিল। অ্যাক্রস দ্য লাইন আড়াবেটে খেলতে চেয়েছিলেন, টপ এজ এবং স্কোয়ার লেগে। একদম একদম। নতুন ব্যাটসম্যান অমিত, 1 ডাউন ব্যাট করতে এসছে ভবানীপুরের ছেলে অমিত। গত ম্যাচে কিন্তু মোমেন্টাম শিফট করেছিল অমিতের 2টো ওভার বাউন্ডারি। অমিত মেরে খেলার ছেলে, ফালতু বল নষ্ট করার ছেলে না, সেজন্যই ক্যাপ্টেন ওকে পাঠিয়েছে। তোতন পাত্র এতটা সোজা হবে না তার বিপক্ষে। এটা কি পাঠিয়েছেন মাঠের বাইরে, নিচে ফিল্ডসম্যান বান্টি, উইকেট আসবে তোতন পাত্রর নামে। পরিসংখ্যান বদলে নিতে হবে রোহিত কুমারকে। ব্যাক টু ব্যাক 2টো উইকেট টোটন পাত্র, 2টো বড় উইকেট রাজ পাসওয়ান এবং অমিত। এরপরে যে পদ্মরে অমিত ফিরছে, সে পদ্মরে ব্যাট করতে নামছেন রাহিলও দুরন্ধর প্লেয়ার, ছন্দে আছেন, দেখা যাক কি হয়। উল্টো দিকে রয়েছেন রিসু। বোথ সাইড মারতে হবে, প্রতি ওভারে 17-18 করে রান কম নয়। দেখা যাক রিসু এবং রাহিল টিমকে কতটা নির্ভরতার জায়গায় নিয়ে যেতে পারেন। একটা আংটি তো অনিরুদ্ধদা আমাদের জন্য দিতে পারতো, আমরাও খুশি হতাম। তোতন পাত্র, হ্যাট্রিক বল, হ্যাট্রিক কি আছে? একেবারে তাই, ফাইনাল ম্যাচে স্বপ্নের বোলিং স্পেল তোতন পাত্র হ্যাট্রিকটা করে গেলেন, প্রতিপক্ষের দেওয়ালে পিঠটা ঠেকিয়ে গেলেন। আচ্ছা সুরজিৎ ভাই, কোথাও কি মনে হচ্ছে না যে ফাইনালের জন্য এই বোলিংটা তুলে রেখেছিলেন তোতন? ফাইনালের জন্য তুলে রাখা নয় অনিরুদ্ধদা, এটা আমি বলবো প্রথম দিন থেকে আমি তোতনকে দেখছি 2টো করে ওভার যেভাবে করে যাচ্ছেন, সারপ্রাইজ ওভার তার মধ্যে করছেন,
সব মিলিয়ে উইকেট না পেলেও কি হবে, আজকে যদিও উইকেট পেয়েছে অনেকগুলো, প্রথম দিন প্রত্যেকটা ওভার ইকোনমিক্যাল ওভার, 3 রান 4 রান 5 রান 6 রান 7 রানের ওভার। আর সব থেকে বড় কথা লিমিটেড ওভার ফরম্যাটে 6-7 রানের ওভার মানে অনেক বড়। মানে তুমি বলতে চাইছো যে প্রথম 2-3টে দিন যে বোলিংয়ে পরিশ্রমটা করেছে তার ফলটা আজকে পাচ্ছে, আমরা এটুকু একদম। বলতে পারি। जिंदगी की एक ही कहानी है, सफलता सिर्फ मेहनत की दीवानी है। নতুন ব্যাটসম্যান কি বাবুল? বাবুল এখনো কিন্তু বল বাকি রয়েছে। পরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে হ্যাজ ইলেভেনের ব্যাটসম্যানদের ব্যাটিং, কিন্তু যতক্ষণ না রিশু স্ট্রাইকে যাচ্ছেন বলা যাচ্ছে না, দুরন্ত ছন্দে ব্যাটিং করছেন রিশু। অন্যদিকে প্রথম দিন ভালো ব্যাট করা প্লেয়ার বাবুল। এবং 4-4টি রান, 4-4টি রান। রান কত হলো গুড্ডু? 14। প্রথম ওভারে 14 রান সংগৃহীত হয়েছে। এতগুলো উইকেটের মাঝেও কিন্তু 14 রান হয়ে গেছে। তো খেলা থেকে যে হ্যাজ ইলেভেন হারিয়ে গেছে তা না। 4 ওভারে মোটামুটি আর কত করতে হবে? 75। 4 ওভারে আর 75 রান করতে হবে। ম্যাজিক ওভার বাকি রয়েছে। আর বল যে হারে লাগলেই দৌড়চ্ছে, বিরাট বড় চেস বলে মনে হয় না। এখন বল করতে এসছে বাঁহাতি বোলার নিসাব। নিসাবের এগেনস্টে ব্যাটিং করবেন রিশু। নন স্ট্রাইকিংয়ে রয়েছেন বাবুল। দেখো তোমার কাছে তোমার টিমে দুটো বোলার আছে যারা টুর্নামেন্টে দুটো হ্যাট্রিক করেছে, এক যদি তোতন হয় 2 নিসাব। তোমাকে অন্যদিকেও ভাবতে হবে, দুরন্ত ছন্দে ব্যাটিং করেছে বাবুল এবং রিশু, তারাও কিন্তু কিজে আছে। রিশু দক্ষতা আছে, আমি বলবো রিশু যেভাবে ব্যাট করেছে টুর্নামেন্টে। রিভার্সটা খেললো দেখো, প্রথম বল ফেস করলো, প্রথম বলের ভয়ডরহীন ক্রিকেট, যেটা আমরা এতক্ষণ ধরে বলে আসছিলাম যে ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে হবে। বাচ্চা ছেলে, এবছর বড় টিম নক করেছে, কিন্তু ভয়ডরহীন ক্রিকেটটাই রিশু খেলে চলেছে। অসম্ভব ভালো স্ট্রাইক, এটাকে ধরে রাখতে হবে। উল্টো দিকে নিসাবকে চেষ্টা করতে হবে নিখুঁত ঠিকানায় বল রাখার। আবার আবার একদম বল পিচ ফোড়ে ওঠার সঙ্গে সঙ্গে বলটাকে ঘুরিয়ে দিলেন সপাটে মিড উইকেটের উপর থেকে। লম্বা 6, ব্যাক টু ব্যাক দুটো 6 রিশুর ব্যাট থেকে। কোনো ছন্দপতন ঘটলে চলবে না, এইভাবে ব্যাটিং করে যেতে হবে, টিমের হালটাকে শক্ত করে ধরতে হবে। অন্যদিকে আরও আঁটো বোলিং ক্যাপ্টেন আশা করছে নিসাবের কাছ থেকে, আরও নিয়ন্ত্রিত বোলিং। প্রথম ওভারে টোটন ব্যক্তিগত এক্সেলেন্সে 3 উইকেট তুলে নিয়েছেন, কিন্তু এখনও 4টি ওভারের খেলা বাকি। একটু লো বাউন্স ছিল এবং মিস করে গেলেন রিশু। 3 নম্বর বলটা ডট বল। কাম ব্যাক করেছেন নিসাব, পরপর ব্যাক টু ব্যাক দুটো 6 খেয়েছেন, কিন্তু তৃতীয় বলে কাম ব্যাক করেছেন। চলছে দ্বিতীয় ওভারের খেলা এবং রান সংখ্যা 26। একটা গ্যাপ শট ছিল, কিছু করার নেই। ফিল্ডার অনেক দূর দৌড়ে এসেও নাগাল পায়নি। 4 রান, 4-4টি রান, এটা বাউন্ডারি হয়েছে। রিশু 16 রানে, ব্যক্তিগত 16 রানে ব্যাট করছে। এই ওভার থেকে এখনো পর্যন্ত 16টি রান সংগৃহীত হয়েছে। ফর্মে ফেরার ইঙ্গিতটা দিচ্ছে রিশু। আবারও রিভার্স, প্রোটেকশন আছে ডিপে, একটা রানের জন্য ওয়েল কানেক্টেড শট। তোতন পাত্র ছিলেন সম্ভবত ডিপে, একটার বেশি রান আসবে না। এইভাবে শেষ 4টা ওভার যদি 20 করে আসে সম্ভাবনা তৈরি হবে। একদমই সম্ভাবনার জায়গাতেই আছে এবং সবচেয়ে 50-50 খেলা এখনো পর্যন্ত 50-50। আর রিশু ছন্দে থাকবে কি, ফর্মে ফিরবে কি, সে তো ফর্মে আছেই। সে ফর্মে প্রথম ম্যাচ থেকে জানান দিয়েছে আমি ফর্মে আছি। এই ম্যাচে সেরা পারফরম্যান্স দিতে হবে।
স্ট্যাম্পের উপরে চমৎকার ডেলিভারি, ওভারটা কমপ্লিট হবে। দুটো ওভার শেষ, রান সংখ্যা আমরা জানাচ্ছি গুড্ডু 31 31 রান সংখ্যা 31। তাহলে 3 ওভার থেকে আমাদের কত রান করতে হবে হ্যাজ 11-কে? 58। 3 ওভার থেকে 58টি রান, 3 ওভারে 58 রান সংগ্রহ করতে হবে। এটি ম্যাজিক ওভার, অর্থাৎ 15 রান করলেই 5 রান এক্সট্রা। এই ওভারে যতটা বেশি রান কুড়িয়ে নিতে পারবে তত বেশি ম্যাচে কামব্যাক করবে হ্যাজ 11। রিশু স্ট্রাইকিং, বোলার টোটন পাত্র, স্ট্রাইকিং আছেন রিশু, নন স্ট্রাইকিং এ বাবুল। ম্যাজিক ওভার নিয়ে আসছেন টোটন। প্রথম বলটাই জোরের উপর ছিল, নিজের বোলিং বৈচিত্র্যের উপর আস্থা রেখেছেন টোটন। কখনো স্লোয়ার অফ কাট, কখনো স্লোয়ার লেগ কাট, কখনো জোরের উপরে বল, কখনো ব্লক, ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে চলেছেন টোটন। অসাধারণ পারফরম্যান্স। এটা ভাইটাল উইকেট যদি আসতে পারতো, কিন্তু রিশু ছেড়ে কথা বলবেন না, শেষ পর্যন্ত ট্রাই করে যাবে, কারণ এটা সারপ্রাইজ ওভার, এখান থেকে বেনিফিট যদি আসে। দেখো আগের ওভারটা টোটন কিন্তু ঝুলিয়ে বল করলো, এই ওভারে দুটো বলই রিশুকে টেনে করলো এবং বাউন্সও করলো। রিশুর নাগালের বাইরেই মোটামুটি বল করে গেল। যাক, তৃতীয় বলটা ফেস করতে এসছে বাবুল। হোয়াইট বল। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা বৈধ বল নয়, হোয়াইট বল। আরো একটি শর্ট রান। টোটন কিন্তু এই ওভারে এখনো নিজের নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। 7 রানের কম করলে কিন্তু -5। এইবার কিন্তু 6, চেনা পরিচিত সেই রিশুকে আমরা দেখতে পেলাম, লম্বা 6। এই ওভারে রান গুড্ডু তাহলে কত হলো? এখনো পর্যন্ত 9 রান, আর একটি 6 মারলেই 15 হবে। একটা 6 15 নয়, 20 হয়ে যাবে। 5 রানের অ্যাডভান্টেজ, ম্যাচে কামব্যাক করে যাবে। 15 রান হবে, তাহলে আর কবল এ বাকি 2 বল। রিশু, এটা চমৎকার শট, শটটা তুমি দেখো, চমৎকার চমৎকার শট। এর থেকে বেটার শট আমি বলবো ক্রিকেটে নেই। কাভার অঞ্চল, কাভারের দিকে ড্রাইভ, এর থেকে ভালো শট হয় না বললেই চলে। ঠিক বলের উপরে গিয়ে যেন চাঁটা মারলেন এবং সবুজ গালিচার বুক চিরে বল চলে গেল 4-4টি রানের জন্য। এই বল থেকে যদি 2টো রান আসে, স্কোরবোর্ডে 7 রান অ্যাড হয়ে যায়। একদম, এই বল থেকে কমপক্ষে 2 রান করতে হবে, তাহলেই 5 রান বোনাস। উত্তেজনার পারদ চড়ছে, এটা এপিপিএল, ऑल बंगाल प्रीमियर लीग सीजन 3, तीसरा साल सबसे बेमिसाल। टोटल पात्र टू रिशु, अलग करने की कोशिश था पर सिंगल के साथ खुश रहना होगा, यानी 14 तक पहुंच चुके हैं आप इस ओवर में। कुल मिलाकर 3 ओवर की समाप्ति, 3 ओवर की समाप्ति के बाद 45, आखिरी 2 ओवर में 44 चाहिए, आसान नहीं है। 12 বলে 44 রান, অর্থাৎ প্রতি ওভারে 22 করে লাগবে। 12 বলে 44। अब इक्वेशन 12 में 44 नहीं, इक्वेशन इस प्रकार होना चाहिए 12 में 7। एकदम सही बोला सुरजीत भाई तुम। 12 में 7 मुमकिन है, रिशु जब तक है तो मुमकिन है। প্রথম ওভারে মোটামুটি 4টে মেরে রাখলে পরের ওভারে 3টে তো এসেই যাবে। गेंदबाजी में सोनादा एमएलए, सोनादा एमएलए को अब आपको सोनादा एलोमेलो करना होगा। चलिए प्रेडिक्शन क्या होगा? जो मंजिलें खुदा चाहते हैं वही होगा। 45, आखिरी 2 ओवर में 44 चाहिए। सरप्राइज ओवर का 5 रन जो बेनिफिट, वो इस मैच के लिए
फाइटल हो चुके हैं। रिसु अवे फ्रॉम द बॉडी, शरीर से बहुत दूर, रन नहीं आएगा, रन लेने की कोई कोशिश नहीं की है क्योंकि जानते हैं रिसु यहां से 11 में 7 लगाना ही होगा। जिस तरह से राज पासवान शुरुआत किए थे, पहला 2 गेंद में 10 रन। इस बार अपने आप पर नाखुश होंगे। सोना बेहतरीन लाइन और लेंथ के साथ ये देखिए অনবদ্য বোলিং। इस डिलीवर तो कोई शॉट ही नहीं। সোনা যে বলটা করলো পরপর 3 বল রিসুকে দাঁড় করিয়ে রাখলো, আনপ্লেবেল বল, একটা যেন মনে হচ্ছে পার্থের পিছে ম্যাকগ্রা বলটা বার করে দিল। এর থেকে ভালো উদাহরণ কিছু হতেই পারে না। পার্থের পিচ, ম্যাকগ্রার বল, গিলক্রিস্টের হাতে বল। ক্লিন বোল্ট, এটা প্রেসারের উইকেট। প্রথম 3টে বল তোমাকে ডট করিয়েছে, চতুর্থ বল একদম ব্লকে রাখলো, নিখুঁত নিশানা। আমরা বলতে পারি ইজান 11-এর মোটামুটি ম্যাচে কামড় বসিয়ে দিয়েছে। তাহলে 8 বল বাকি, 8 বলে 7টা 6 মারতে হবে। শুধু 7টা মারলে হবে না, 2টো রান তারপরেও করতে হবে অষ্টম বল। তাহলে মোটামুটি বলতে পারি 100-এর মধ্যে 199.5 পেতে হবে। খুব কঠিন পরীক্ষা, খুব কঠিন পরীক্ষা। এখান থেকে কোনো বল ডট খাওয়া চলবে না। ববিদা ব্যাটসম্যানের নামটা একবার জানতে চাইবো। হ্যাঁ, বিশ্বজিৎ, নতুন নবাগত ব্যাটসম্যান বিশ্বজিৎ, নবাগত ব্যাটসম্যান বিশ্বজিৎ। 4 একটা ফিল্ডিং মিস এবং 4টি রান। এখনো কিন্তু খেলা থেকে হারিয়ে যায়নি হ্যাজ 11। ছ বলে 40। সোনা অসাধারণ বোলিং করলো। 4 রান, মাত্র 4 রান দিয়ে একটি মূল্যবান উইকেট তুলে নিল সোনা। যে ওভারে আস্কিং রেট ছিল 22, সে ওভারে মাত্র 4 রান দিলেন সোনা। শেষ ওভারে জেতার জন্য করতে হবে 40টি রান এবং সেটা 6 বলে। নতুন বোলার সায়ন বিট্টু, নো বলে 6। খেলা কি ওপেন হলো? নো বলে 6, অর্থাৎ প্রথম বলেই 7, আরো 6টি বল আছে। 6টি বল থেকে 33 রান করতে হবে। এটা ফ্রি হিট। ওয়াইড বল, অর্থাৎ একটিও বল হয়নি, 8টি রান হয়ে গেছে। 6 বলে 32 করতে হবে, 6 বলে 32 রান। এই বলটা ডট করলেন বিট্টু। 5 বলে 32, তাই তো গুড্ডু? 5 বলে 32।
5 বলে 31, বাকি রয়েছে 5 বলে 31। 5 বলে 5টি মারতে পারলে ড্র। ইনসাইড আউট, ফিল্টার এবং উইকেট আসবে। এবিপিএল সিজন 3 চ্যাম্পিয়ন কারা হবে? সব প্রশ্নের উত্তর চলে এসেছে অলরেডি, হিসাব নিকেশ হয়ে গেছে, কয়েকটা মাত্র সেকেন্ড। আখরি ওভার, শেষ ওভার, এটা শেষ ম্যাচ, শেষ ওভার। সঙ্গে সঙ্গে আমরা প্রেজেন্টেশন সেরেমনি শুরু করব। খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান গোরাচাঁদ স্যার যদি এসে থাকেন, আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি স্যারকে। আফজাল শেষ বলে 6 মারলেন আফজাল, নাকি আরো বল বাকি আছে? আরেকটি বল বাকি আছে। এবং সঙ্গে সঙ্গে শেষ হলো সিজন 3 ফাইনাল ম্যাচ, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন টিম ইজহান 11। আচ্ছা, দুটো টিম দ্রুত চলে আসবেন, আমরা সঙ্গে সঙ্গে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন প্রাইজ সেরেমনি সেটা স্টার্ট করব। প্লিজ দ্রুত চলে আসবেন। ইলেকট্রিক উইকেট গুলো একটু দিয়ে দেবেন, ইলেকট্রিক উইকেট। আমি বাবাইদা, সবাই একটু মঞ্চে চলে আসো না।